আমরা এখন চলে এসেছি দেখো প্রকাশেশ্বর মহাদেবের মন্দিরে। এটা তোমার দেরাদুন থেকে একটু দূরে মুসুরি যাওয়ার রাস্তায় পড়ে মন্দিরটা। আর জানো তো এই মন্দিরে এসে আমার সবথেকে যে জিনিসটা ভালো লাগলো যে এখানে মানে সারা মন্দিরের দেওয়াল জুড়েই দেখো লেখা আছে যে এখানে কোনো প্রণামী চলে না। মানে আমি হয়তো এমন মন্দিরে প্রথম এলাম যেখানে দেখলাম কোনো প্রণামী চলে না। দেখো, আর এখানে জানো তো আমাদেরকে প্রসাদ হিসাবে দেওয়া হলো মুরব্বা। এখানে অনেক রকমই প্রসাদ দেওয়া হয় শুনলাম, সুজির হালুয়া সব কিছুই দেওয়া হয়। আর এখানে দেখো দুটো স্ফটিক শিবলিঙ্গ রাখা আছে। আর এই মন্দিরের আরেকটা মানে কি বলবো তোমার মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে প্রসাদ হিসাবে জানো তো দেওয়া হয় গরম গরম চা সবাইকে। আর এখানে যাত্রীরা দেখলাম এসে নিয়ে সবাই বিশ্রাম নিচ্ছে, অনেকেই দেখলাম। আর দেখো এই যে চা দেওয়া হয় এখানে। তোমরা কি এই মন্দিরে কোনোদিনও এসেছো এর আগে? তো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো প্রথম এলাম যে আর দেখলাম যে কোনো মন্দিরে চা প্রসাদ দেওয়া হয়। আর এই যে স্টিলের কাপগুলো দেখছো এইগুলো দেখলাম রাখা আছে। তোমাকে নিজেই এই কাপগুলো নিয়ে যেতে হবে ওনাদের কাছে, ওনারা চা দেবেন, তারপরে তোমাকে খাওয়ার পরে এটাকে ধুয়ে আবার জায়গা মতো রেখে দিতে হবে। বেশ ভালো লাগলো আমার জানো তো এই জিনিসটা দেখে নিয়ে, মানে আশ্চর্য হলাম আমি যে প্রসাদ হিসাবে চা দিচ্ছে। আর দেখো চারিদিকে লেখা আছে যে প্রণামী দেওয়া একদমই মানা এখানে। মানে ওরা বলছে যে ভগবান তো আমাদেরকে সব কিছুই দেয়, আমরা আবার ভগবানকে কী দেবো? আমাদের কি ভগবানকে কিছু দেওয়ার যোগ্যতা আছে? কি সুন্দর বিচার, তাই না? আর দেখো আমরা এখানে সবাই এখন বসে নিয়ে একটু বিশ্রামও করছি আর সাথে চাও খাচ্ছি, গরম গরম চা। আর ঠাকুরের প্রসাদ খেতে কার না ভাল লাগে বলো। এবারে আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো।